তারা কি বলবে? টাকা। টাকা বলে বিশ্বাস করবে? 5 বছরের বাচ্চা ছেলে, এখানে ওই বাচ্চা ছেলেগুলো আছে পরীক্ষা করার জন্য, বাচ্চা ছেলেগুলোকে যে বলেন যে এটা হচ্ছে টাকা, ওরা বলবে কাকু বিদ্রোহ করছেন, এটা টাকা না কাগজ। টাকা তো আপনি পকেটে ভরেন, বলবে না? বলবে না? তাহলে টাকাও যদি বলতে হয়, তবে টাকা বলে যদি ওই নিরক্ষর বাচ্চা যারা চোখে ঝাপসা দেখছে, শিক্ষিত হওয়া সত্ত্বেও ওই অন্ধকে ধোকা দিতে হয়, তো আসল টাকার মতো একটা টাকা লাগবে না? লাগবে না? আসল টাকার মতো একটা টাকা লাগবে, এ সাদা কাগজ দিয়ে হবে না। যে টাকাটাকে বলা হয় জাল টাকা। জাল টাকা যখন দেবেন ওই নিরক্ষর বা ওই অন্ধ ব্যক্তিকে, ওই বাচ্চাগুলোকে, তখন ওরা সত্যি মনে মনে ভাববে জাল, এটা আসল টাকা। কিন্তু আপনাদের মতো শিক্ষিত ব্যক্তিদেরকে যদি বলা হয় 500 টাকার একটা নোট দিয়ে এই টাকাটা একটু ভাঙিয়ে দেন, তো খুব সহজে পকেটে ভরে নিয়ে ভাঙিয়ে দিয়ে দেবেন না? পরীক্ষা নিরীক্ষা করবেন? বৈষয়িক বিষয়ে আমরা খুব বুদ্ধিজীবী, বিনা পরীক্ষা নিরীক্ষাতে আমরা সহজে পকেটে পুরতে চাই না। কিন্তু মুফতি আর হুজুরদের কথা, আর আলেম ওলামাদের কথা, আর বক্তাদের কথা, যে যা বললো সবই সঠিক। আরে সবই টাকা সঠিক বলে পকেটে ভরেন না। চক্রান্তকারীরা জাল টাকা তৈরি করেছে, যদি সরকার জানতে পারে তবে অ্যারেস্ট করবে না? সরকার যদি জানতে পারে আপনাকে অ্যারেস্ট করবে। আপনার চক্রান্তকারীরা আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম দিয়ে, সাহাবাদের নাম দিয়ে সমাজে কত যে জিনিস তৈরি করেছে তার ঠিক নেই। আমি আপনাদের বললাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা বক্তা বলে কুল্লু বিদআতিন যালালা। প্রত্যেকটা বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা। ধর্মের ব্যাপারে যা কিছু নতুন আবিষ্কার করা হয় সবই পথভ্রষ্টতা। আর তারপরে তখন আমরা বলছি বড় বড় বই লেখা হয়েছে, বেদাত 2 প্রকারের, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। আর বেদাতে হাসানা বলে আজকে বলা হলো 130টা ফরজ, তার মধ্যে 4টা মাযহাব মানা 4টা ফরজ। আর এই 4টা মাযহাবকে কেউ যদি ফরজ বলে না মানে, সে মুসলমানই নয়। যে বইয়ে লেখা আছে, বুরহানুল মুকাল্লিদিন উঠান, বলছে এই 4টা মাযহাব অনুযায়ী যারা জীবনযাপন করে না, 4টা মাযহাবের কোনো একটা মাযহাবের যারা অনুসরণ করে না, তারা কাফের, তারা জাহান্নামী। এমনকি দারুল উলুম দেওবন্দের শিক্ষক সঈদ আহমদ পালানপুরি রাহমাতুল্লাহিল ওয়াসিয়ায় 2য় খণ্ড 741 থেকে 744 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আহলে হাদিসরা যেহেতু 4টা মাযহাব মানে না, এজন্য তারা পথভ্রষ্ট, দোজখী, জাহান্নামী। জামাতে ইসলামী যদিও 4টা মাযহাব মানে, কিন্তু একটা মাযহাবের অনুসরণ করে না, নির্দিষ্ট একটা মাযহাবেরই অনুসরণ করে না, এজন্য তারাও পথভ্রষ্ট এবং জাহান্নামী। দলিল কোরআন এবং হাদিসের দলিল নয়, দলিল বিভিন্ন মুক্তিদের। অমুক মুক্তি এই কথা বলেছে, অমুক মুক্তি এই কথা বলেছে, অমুক মুক্তি এই কথা বলেছে, বাস 6টা ওখানে দলিল এসেছে আর 6 মুক্তির কথা বলেছে। দলিল ওই মুক্তিদের কথা, অমুক মুক্তি এই কথা বলেছে, এটাই হচ্ছে ওদের দলিল। আরে ভাই, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিন। কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠতম পদ্ধতি। বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা মাযহাব মেনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ 4টা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ 4টা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি 4টা ছিল না। আপনার মোস্তফা বিষয় নোট হচ্ছে আর রেকর্ডিংও হচ্ছে, পরে আবার বাজাবেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন। যদি ভুল হয় তাহলে ফের আবার ফাইজি সাহেবকে ডাকবেন, এটা আপনি কোথা থেকে বলেছেন। আসামে ছিলাম গত 7 তারিখে, মার্চের 7 তারিখে, আসাম গুয়াহাটি থেকে ভিতরে প্রোগ্রাম হচ্ছিল আমার দেওবন্দি হানাফি ভাইদের প্রোগ্রাম। সভাপতি মুফতি, হানাফি দেওবন্দি, হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, স্টেজে সব হানাফি সব মুফতিরা বসা আছেন, স্টেজে আহলে হাদিস একটাও বসেছিল না। বক্তা হিসেবে শুধু আমি, অবশ্য মোনাওয়ার আসামের উনি পরে স্টেজে বসেছিলেন, গিয়ে উনিও বক্তা ছিলেন। প্রশ্ন করেছেন শ্রোতারা, 2 ঘন্টা ধরে বক্তব্য রাখলাম। বক্তব্যের পরে প্রশ্ন করেছেন শ্রোতারা, প্রশ্ন করেছেন, উত্তর তো দিতে হবে। উত্তর যখন দিচ্ছি, উত্তর দেওয়ার পরে তখন একজন মুফতি দাঁড়িয়ে বলছেন, ফাইজি সাহেব আপনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, কিন্তু এখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত নন। এখানে
হানাফি এবং শাফিতে মহাদ্বন্দ্ব হয়, আর আপনি প্রশ্নের যত উত্তর দিচ্ছেন সবই প্রশ্নের উত্তর কিন্তু শাফিদের দিকে চলে যাচ্ছে, আমাদের দিকে একটাও আসছে না। তো আপনি এমন ভাবে উত্তরটা দেন যাতে আমাদের দিকে ওই এক একটা উত্তর আসে। আমি বললাম এখানে দর্জনের দর্জন মুফতি বসা আছেন, আর শুধু সেই জায়গাতে নয়, এখানেও অনেকগুলো আলেম বসা আছেন, আর বক্তারাও এসেছেন। আমি শুধু একটা কথা বলছি, সেদিন যে কথাটা বলেছিলাম, তারপরে পক্ষে না বিপক্ষে সেটা আপনারা ভাববেন। ভাই, আপনাদের দিকে যখন বিয়ে পড়ানো হয়, বিয়ে পড়ানোর পরে যিনি বিয়ে পড়ান তিনি হাত তোলেন এইভাবে, আর যারা উপস্থিত থাকেন তারা বলেন আমিন আমিন। বলেন না? বলেন না? আপনাদের দিকে বলেন তো? ওখানে ওনারা বললেন, যা মুফতি সাহেবরা বললেন হ্যাঁ আমরাও বলি আর সাফিরাও বলেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, জবাব দেওয়ার জন্য আমার সুবিধা হয়ে গেল, নতুবা অন্য উপমা পেশ করতাম। এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়িয়েছেন তো। খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি খুতবাতে, আপনারাও পড়েন। শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, শ্রেষ্ঠতম হেদায়েত ও পথ নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ পড়িয়েছিলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একাধিক বিবাহ পড়িয়েছিলেন, এমনকি ইমামরাও বিবাহ পড়িয়ে থাকবেন, তারপরেও বিবাহ পড়িয়ে থাকবেন। কোরআন এবং হাদিসে তো এই পদ্ধতিটার কথা বিবাহের পরে লেখা নেই। সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও নেই, ভিত্তিহীন হাদিসও নেই, আমার জানা মতে ফিকহের কোনো গ্রন্থও লেখা নেই, আর আজ পর্যন্ত কোনো পুস্তক পুস্তিকাতেও আমার নজরে পড়েনি। যদি আপনাদের নজরে থেকে থাকে তবে সেই দলিলটা আপনারা পেশ করবেন, অন্তত পুস্তকেরই রেফারেন্স দেবেন যে অমুক পুস্তকে এই কথাটা লেখা আছে। যে মুফতি সাহেব বলেছিলেন যে আমাদের পক্ষে বলেন এক আধটা, তিনি বলছেন যে ভাই এটা কোথাও লেখা নাই, এটা এইরকম চালু হয়ে গেছে। আমি বললাম আপনারা প্রত্যেকেই পড়েছেন খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু বিদআতিন দালালা। তো এটা কি বেদাত নয়? বলুন এবার সুন্নতি দোয়া। আমাকে যদি জিজ্ঞেস করা হয় নববরের জন্য সুন্নতি দোয়া কি, নববরের জন্য দোয়া কি, তবে আপনারা এই বেদাতি নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা দোয়াটার কথা বলবো না সুন্নতি দোয়াটা বলবো? বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববরের জন্য কি দোয়া করেছিলেন? সমস্ত মুফতি ওখানে যারা ছিলেন সব চুপচাপ, মানে বেদাতি দোয়া বলে বলে তো অভ্যাস, বেদাতি দোয়া করে করে তো অভ্যাস, আর তখন কেউ কিছু বলছেন না। আমি বললাম শব্দের হেরফেরে বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববরের জন্য বলেছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। তাই সুন্নতি দোয়াকে ছেড়েছি যখন আমরা বেদাতি দোয়া আবিষ্কার করেছি। এখন যদি নববরের জন্য দোয়ার কথা বলেন তাহলে ছোট্ট আমি এতটুকু বলে দেবো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আর আপনাদের মতো মুফতিরা যদি বলেন ফাইজি সাহেব আমাদের পক্ষে কিছু বলেন, তাহলে আমাকে ওই নিজের ফ্যাক্টরিতে আবার তৈরি করতে হবে। সভাপতি মুফতি যিনি ছিলেন উনি বলছেন ফাইজি যা বলছেন বলতে দেন, না হলে আমাদের আরো রহস্য উন্মোচন হয়ে যাবে। আর আপনারা এখানে বক্তা হয়ে এসেছেন, শ্রোতা হয়ে এসেছেন, আলেমে এসে আছেন, তোলাবাও আছেন। আপনাদেরও বলছি যদি একটা দলিল জানা থাকে জাল হাদিস এই প্রসঙ্গে বলেন। শুধু ওখানে নয়, আমরা অনেক জিনিস করি না, পায়ে পা মিলাতে হবে না, নামাজ পড়ছি তো, দুইজন মুসল্লি নামাজ পড়েন, পায়ে পা মিলাতে হবে না। সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস পেশ করুন। বলুন যে জাল হাদিস তো দূরের কথা, ফেকাতে লেখা আছে যে ওই ফেকাতে লেখা আছে 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে। পেশ করুন যে অমুক ফেকাতে লেখা আছে। আমির পড়েছে, আমির জি আমির পড়েছে 4 আঙ্গুল। আরে বললাম তো আমির বলেছে, আমি বলেই কোন বইয়ে লেখা আছে তো বলেন। হাদিস তো দূরের কথা। তো বলুন মুফতি সাহেব, আলেম সাহেব, আপনি আমিরের কথা শুনবেন না কোরআন সুন্নাহর কথা শুনবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি দুই মুসল্লির মধ্যখানে যদি ফাঁক যদি থাকে, এর দৃষ্টান্ত দিচ্ছি আমি, এখানে ফতোয়া দিচ্ছি না, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছি না। মানে অনেকেই তো বলতে পারেন যে ফাইজি সাহেব বলে চলে গেলেন আমাদের একতরফা ভাবে, এজন্য এখানে তো অনেক আলেম ওলামা আছেন, যদি দলিলটা জানা থাকে তাহলে বলবেন তো।
আর বিখ্যাত আলেম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 36। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পশ্চাতে পড়ো না, নিশ্চয়ই চক্ষু কান এবং হৃদয় জিজ্ঞাসিত হবে। তো পায়ে পা মিলাতে হবে না, যখন একটা আপনার দলিল জানা নাই তো কেন পায়ে ফাঁক করে দাঁড়াচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন সেখানে শয়তান দাঁড়াবে, শয়তান দাঁড়াবে। আল্লাহ রাসূলের কথা আবু দাউদ স্পষ্টভাবে উঠান, রিয়াজুস সালিহিন বাংলাতে অনুবাদ হয়ে গেছে, বই উঠান। আর নিষেধের ব্যাপারে তো একটা জাল হাদিসও নাই। আপনি বলছেন উমুক বলেছেন, তো উমুক বললে আর উমুক করলে তো চলবে না। এটা তো ঈমানদার ব্যক্তির কথা নয়, এটা মুসলমান ব্যক্তির কথা নয়। আমি আগেই বলেছি যে আমরা বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা বলে প্রথমত আমরা 4টা মাযহাব তৈরি করলাম। 4টা মাযহাব তৈরি করা এটা কতদূর যুক্তিসঙ্গত? প্রথমে বলা হলো 4টা মাযহাব মানা ফরজ। 4টা মাযহাবের বাইরে যারা যাবে এরা সঠিক নয়, এদের সাথে কথাবার্তা বলা যাবে না, এদের সাথে লেনদেন করা যাবে না। অনেক অনেক ফতোয়া এসেছে। আপনার ঘরের কথা আপনাকে দিচ্ছি। আব্দুল হামিদ জি মাদানী নয়, ফাইজি আব্দুল হামিদ নয়। তার কারণ বলবেন এ তো আহলে হাদিস। আব্দুল হামিদ কাসেমি, ডায়মন্ড হারবার। আব্দুল হামিদ কাসেমি দারুল উলুম দেওবান থেকে হানাফি দেওবান্দি। তার একটা বই হচ্ছে সর্ববৃহৎ নামাজ শিক্ষা। সেই বইটা উঠাবেন, সেই বইয়ে পেয়ে যাবেন সর্ববৃহৎ নামাজ শিক্ষা। আব্দুল হামিদ কাসেমি দেওবান্দি হানাফি বলছেন 4টা মাযহাব মানা 4টা ফরজ, এটা হচ্ছে ভিত্তিহীন। তার বিপক্ষে বক্তব্য রাখা, তার বিপক্ষে প্রচার করাটা হচ্ছে ওয়াজিব, অপরিহার্য। যদি 4টা মাযহাব মানা 4টা ফরজ হয়, বলুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4টা মাযহাব মেনেছিলেন? তারা মহাপাপী হয়ে মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন তাদের যুগে তো 4টা মাযহাব ছিল না, তো প্রশ্ন মানার প্রশ্নই আসে না। যখন তাদের যুগে 4টা মাযহাব ছিল না, মানার প্রশ্নই আসে না। তবে কি আপনি বলছেন যে ইসলামে কিছুটা পরিবর্তন করা যাবে? তাদের জন্য আলাদা কোরআন ছিল, আমাদের জন্য আলাদা কোরআন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন কখন? যখন মুশরিকরা বলেছিল ইতিবি কুরআনিন গায়রি হাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন নিয়ে আসুন। ইতিবি কুরআনিন, একখানা কোরআন নিয়ে আসুন। ইতিবি কুরআনিন গায়রি হাদা, এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন নিয়ে আসুন। আও বাদদিল, নতুবা এই কোরআনে কিছুটা পরিবর্তন করে দিন। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন। এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন চাই, নতুবা এই কোরআনে কিছু পরিবর্তন চাই। আল্লাহ তাআলা আরশে সমাসীন, তিনি ওহী অবতীর্ণ করলেন। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঘোষণা করে দাও, এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন নিয়ে আসা তো দূরে থাক, এই পবিত্র কোরআনের মাঝে আমি বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই।